সো একটাকে আমি আলফা ধরলাম আর একটা হচ্ছে মাইনাস আলফা। ওকে, এখন এভাবে ধরার কারণে যেটা হবে যে আমি তাহলে দেখতে পারি যে এই তিনজনের সামেশন আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা কত আসবে, -16/4, দ্যাট ইজ -4, দ্যাট ইজ বিটা সমান -4। দেখো বিটার ভ্যালু অলরেডি বের হয়ে গেছে, একটা রুট অলরেডি বের হয়ে গেছে। আচ্ছা, দুইটা করে প্রোডাক্ট নিব, বাট ওইটা আমাদের দরকার নেই, মানে ওইটার চেয়ে ইজিলি করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি তিনটার প্রোডাক্ট একসাথে নিয়ে নাও। তিনটা রুটের প্রোডাক্ট কি হবে বলো তো কেউ, প্রোডাক্টটা কত আসবে? মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে প্লাস 36/4, হ্যাঁ 9, 36/4, দ্যাট ইজ 9। আচ্ছা, বিটা তো আমরা জানি, বিটা হচ্ছে -4। সো এখান থেকে আলফা বের হয়ে আসবে, দেখো তাহলে মাইনাসে প্লাস, সো 9/4, আলফা স্কোয়ার হচ্ছে 9/4। তাহলে আলফার ভ্যালু কি হতে পারে? তুমি যদি ধরে নাও যে তোমার এই আলফাটা হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে, তাহলে কি এই টোটাল মাইনাস আলফাটা কি একটা নেগেটিভ ভ্যালু, তাহলে তুমি বলবে আলফা হচ্ছে জাস্ট √9/4, দ্যাট ইজ অনলি 3/2। তাহলে মাইনাস আলফা হচ্ছে -3/2। সো তোমার তিনটা রুট হচ্ছে 3/2, -3/2 অ্যান্ড -4। অর তুমি এটা না করে একবারই লিখতে পারো যে তুমি ধরে নিছিলে একটা রুট আলফা, একটা মাইনাস আলফা, একটা বিটা। সো এখানে তুমি যখন স্কোয়ার রুট করতেছো একটা প্লাস মাইনাস আসতেছে, সো আলফার ভ্যালু আসছে তোমার +-3/2। ওকে, সো আলফা হচ্ছে +-3/2, যে কোনো একটা নিলেই হবে। তুমি 3/2 নিলে মাইনাস আলফা হচ্ছে -3/2 আর বিটা হচ্ছে তখন -4। আবার তুমি যদি আলফার ভ্যালু -3/2 নাও, তাহলে মাইনাস আলফা হচ্ছে মাইনাসে +3/2, -4। সো একই অ্যান্সার। সো যে কোনো একটা দিয়ে করলেই হবে, এটাও লিখতে পারো আর নিচেরটাও লিখতে পারো, এটাও কোনো ডিফারেন্স নেই। বাট আমি পার্সোনালি প্রেফার করি যে আমি ধরে নিব যে আলফা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, সো মাইনাস আলফা ইজ আ নেগেটিভ ভ্যালু। এভাবে চিন্তা করলে ইজি লাগে। ক্যালকুলেটারে ভেরিফাই করে দেখতে পারো। ক্যালকুলেটারে তোমার কিউবিক ইকুয়েশনের জন্য এখানে এটা হচ্ছে 4, দেন 16, -9 আর হচ্ছে -36, 3/2, -3/2, -4। আচ্ছা, এরপরে আমাদের 14-এর সি নাম্বার, এটা ইম্পর্টেন্ট, বইতে এটার পাশে দাগ দিয়ে রাখবা। 14-এর সি নাম্বারে আমাদেরকে বলছে যে একটা ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন, 3x³ - 26x², 3x³ - 26x² + 52x - 24 = 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, সো আমাদেরকে বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশনের বাংলা হচ্ছে গুণোত্তর ধারা, যদি তার তিনটা রুট গুণোত্তর ধারা হিসেবে থাকে তাহলে রুটগুলো বের করো। আচ্ছা, জিওমেট্রিক প্রোগ্রেশন দেখতে কেমন? ধরো প্রথম টার্ম হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, সো এখানে ডাবল হয়েছে, সো পরের টার্মটাও ডাবল হবে 4। বা প্রথমটা ধরো -3, বা প্রথমটা হচ্ছে ধরো 1/3, পরেরটা হচ্ছে 1, এর পরেরটা কত 3, মানে প্রত্যেকবার 3 করে মাল্টিপ্লাই হচ্ছে। এগুলোকে কি বলে? গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো আমাদের রুটগুলোও ওরকম। সো আমরা ধরে নিই আমাদের প্রথম রুটটা হচ্ছে আলফা, পরেরটা হচ্ছে তাহলে আলফা আর, তারপরেরটা হচ্ছে আলফা আর স্কোয়ার। ওরা কি একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে না সবাই? একটা আর একটার কত গুণ, মানে প্রত্যেকটা তার প্রিভিয়াস জোনের আর টাইমস, ঠিক আছে? বাট এইভাবে ধরলে একটা ঝামেলা হবে। ঝামেলা হচ্ছে কি, যে তুমি যখন তিনটার প্রোডাক্ট নিবা একটা কিউব চলে আসবে, যেটা খুব হ্যান্ডেল করা টাফ। সো আমরা একটু ইজিলি, একটু ওয়াইজলি চুজ করতে পারি। কিভাবে দেখো, যখন জিওমেট্রিক প্রোগ্রেশন বলবে তুমি এইভাবে চুজ করবে, একটা হচ্ছে α/r, আর একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা আর। দেখো এখনও তারা জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, এটার থেকে এটা আর টাইমস, এটার সাথে আর মাল্টিপ্লাই করলে পরেরটা জিওমেট্রিক প্রোগ্রেশন আসে। বাট এখন কিউব আসার কোনো চান্স নাই, কারণ তুমি যদি এখন সবগুলোকে মাল্টিপ্লাইও করো আর এই আর কাটা চলে যাবে। সো আমাদের জন্য খুবই ভালো যে আর এর কিউব আসতেছে না। সো আমরা এইভাবে চুজ করব। আর যদি বলতো তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসে, তাহলে কীভাবে দেখতাম? আলফা মাইনাস আর, আলফা, আলফা প্লাস আর। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে সমান্তর ধারা। সো এখানে দেখো সমান্তর ধারায় আছে, এটা থেকে এটা প্লাস আর বেশি,
এটার থেকে এটা প্লাস আর বেশি। ওকে, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ম্যাথ আছে এইটা, এই 14-এরই ই নাম্বারে আমরা এটা দেখব। আচ্ছা, সো আলফা বাই আর, আলফা আর আলফা আর, এই তিনটা হচ্ছে আমি ধরলাম ওর তিনটা রুট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি আলফা বাই আর প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু 2/3। আলফা বাই আর, তিনটার প্রোডাক্ট দেখি, তিনটার প্রোডাক্ট কত আসে। আলফা বাই আর ইন্টু আলফা আর ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস, দ্যাট ইজ 24/3 উইচ ইজ 8। সো এখান থেকে আমি লিখতে পারি আলফা কিউব ইজ ইকুয়াল টু 8। দেখো এখান থেকে আলফার ভ্যালু আমি বের করে ফেলতে পারতেছি। আলফার ভ্যালু কী হবে বলো তো? জাস্ট 2 হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস আসবে না, কিউবিক রুটের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই। সো আলফার ভ্যালু 2, আমি এখন আর বের করে ফেলতে পারবো, এখানে এটা বসাও। দুইটা প্রোডাক্ট নিয়ে করতে পারো, বাট সেটা ইউজলেস, তেমন কাজে আসবে না। যে আলফা বাই আর ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু আলফা আর প্লাস আলফা বাই আর ইন্টু আলফা আর ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস, দ্যাট ইজ 52/3, বাট এটা খুব একটা ইউজফুল না। আচ্ছা, সো আলফার ভ্যালু আমরা পেয়ে গেছি, এখন আর এর ভ্যালু লাগবে। সো এখানে আলফা সমান 2 বসাও, 2/r প্লাস আলফা প্লাস 2 প্লাস 2r ইজ ইকুয়াল টু 2/3। সো 2গুলো কেটে দাও বোথ সাইড থেকে, তাহলে 1/r প্লাস 1 প্লাস r ইজ ইকুয়াল টু 1/3। এটা কেমন ইকুয়েশন বলো তো? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো তুমি চাইলে কোয়াড্রেটিক বানায় সলভ করতে পারো, বাট আমি একটা এক্সেপশনাল ওয়ে দেখাই। যখন এই টাইপের ইকুয়েশন যদি তোমার ধরো এলসিএম করে আবার কোয়াড্রেটিক মোডে গিয়ে যে আর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1 প্লাস আর স্কোয়ার মাইনাস r/3 কোয়াড্রেটিক, ঠিক আছে? তুমি এইভাবে সলভ করতে পারো এটাকে, 1 মাইনাস 1/3 দ্যাট ইজ 2/3। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, এটাকে তুমি সলভ করবে আর এর ভ্যালু পেয়ে যাবে। বাট অনেক সময় দেখা যায় যে এইভাবে ভেঙে করতে গেলে অনেক টাইম নষ্ট হবে, আর তোমার মেইন ম্যাথ তো এইটা না, ঠিক আছে? সো তুমি এক কাজ করতে পারো, এটাকে ক্যালকুলেটারে একবার সলভ করতে পারো। তোমার ক্যালকুলেটারে ফার্স্টে নর্মাল মোডে আসবা, দেন এখানে লিখবা 1/x, মানে আর এর জায়গায় এক্স, এখানে যা আছে সেটা এখানে টাইপ করে দাও। দেন এই যে আলফা বাটন প্রেস করে ইকুয়াল, দেন কত আছে 1/3। এখন তুমি এটাকে সলভ করতে চাও, একটা ইকুয়েশন ক্যালকুলেটরকে দিয়ে সলভ করাবা। সো এখানে দেখো ক্যালক বাটনের উপরে সলভ আছে, তোমার ক্যালকুলেটরে হয়তো অন্যভাবে আছে। সো তুমি এই শিফট প্রেস করে এটা প্রেস করবা। এখন এটা প্রেস করার সাথে সাথে তোমাকে বলবে যে একটা ইনিশিয়াল ভ্যালু দাও, মানে আমি কত দিয়ে স্টার্ট করব, বা কাছাকাছি একটা ভ্যালু বলো। আমি বললাম যে ভ্যালুটা হচ্ছে ধরো +10 কাছাকাছি, একটু ওয়েট করবো, ওইটা বের করে দিবে। বাট আমরা জানি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এখানে ক্যান্ট সলভ কেন আবার দিই, আমরা জানি যে এখানে দুইটা ভ্যালু আসার কথা, ঠিক আছে? সো আমাদের দুইবার সলভ করতে হবে। আচ্ছা, এটা ক্যান্ট সলভ আসতেছে কেন? দেখি তো এটা কি চলে আসে কিনা, কমপ্লেক্স নাম্বার চলে আসে কিনা। ধরো ও আচ্ছা, এটা কমপ্লেক্স নাম্বার আসতেছে, এখানে আমরা তাহলে কোথাও ভুল করছি। ধরো আলফার ভ্যালু হচ্ছে 2, সো এখানে 2/r প্লাস 2 প্লাস 2r ইকুয়ালস 2/3। সো 2/r প্লাস 2 প্লাস 2r ইকুয়ালস 2/3। আর এর ভ্যালু আসতেছে না কেন, একটু দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন আমি তুলছি ভুল, এখানে -26 ছিল, -26। ওকে, সো তাহলে এখান থেকে আসবে এটা 26, দ্যাট ইজ উপরে আসবে তোমার 13, ঠিক আছে? সো এটা কোশ্চেন তুলছি ভুল, ঠিক আছে? সো এখান থেকে আমরা ইরেশনাল আসতে পারে, ইরেশনাল আসলে প্রবলেম নেই। সো আমরা যদি এখানে এখন সলভ করি, দেখো ক্যালকুলেটর দিয়ে সলভ, মানে নর্মাল মোডে সলভ করি, 1/x প্লাস 1 প্লাস এক্স ইকুয়ালস 13/3। শিফট সলভ, ইনিশিয়াল ভ্যালু বললাম 5, দেখি কত বের করে। আর এর ভ্যালু 3 আসছে,
আর এখন আমরা জানি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সো দুইটা অ্যান্সার থাকবে। আরেকটা অ্যান্সার তাহলে কই? সো এই যে আরেকটা অ্যান্সার মোস্ট প্রবাবলি নেগেটিভ আসার কথা। সো আমরা একটা গেস করব যে আমার পরের অ্যান্সারটা ধরো মাইনাস কোনো একটা ভ্যালুর কাছে, আমি বললাম -10-এর কাছাকাছি। সো তখন -10-এর কাছাকাছি আসে এরকম ভ্যালু বের করবে, সেটাও 3 আসতেছে। আমরা আরেকটা ট্রাই করি, -50 দিয়ে ট্রাই করি, ওইটাও 3 আসছে। আবার সলভ করি, ধরো +50 দিয়ে ট্রাই করি, হয়তো বড় ভ্যালু 3 আসতেছে, তার মানে এটার একটাই সলিউশন 3। আর তোমার যদি এটার উপর ট্রাস্ট না থাকে তাহলে তুমি এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, 1 + r + r² -13r/3, এটাকে সলভ করো, মানে r² + r × 1 - 13/3 + 1 = 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করো। এখানে যাও, r² এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, দেন r এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 - 13/3, আর এটা হচ্ছে 1। আচ্ছা, দুইটা ভ্যালু আসে 3 আর 1/3। সো এইটার উপর তোমার ডিপেন্ড না করাটাই বেটার, ওকে, কারণ অনেক সময় অ্যান্সার নাও আসতে পারে। সো এখান থেকে আমার দুইটা অ্যান্সার চলে আসছে, r = 3 আর একটা হচ্ছে 1/3। এখন দেখো 3 আর 1/3 যেটাই হোক একই অ্যান্সার আসবে, কারণ তোমার রুটগুলো হচ্ছে α/r, আলফা অ্যান্ড α/r। সো আলফা হচ্ছে 2, আর হচ্ছে ধরো 3, সো একটা হচ্ছে 2/3, একটা 2, আর একটা হচ্ছে 2 × 3 6। আবার তুমি বললা না আলফা 2 আর আর হচ্ছে 1/3, তাহলে 2 / 1/3, 2 আর 2/3, দেখো এটাও কিন্তু একই আসে, 6 2 2/3। সো যে কোনো একটা চুজ করলেই হইল, 3ও চুজ করতে পারো, 1/3ও চুজ করতে পারো। আচ্ছা, তোমরা একটু -5x³ দেন হচ্ছে +10x² -10x + 4 বলছে এই বাইকোয়াড্রেটিক বা চতুর্ঘাতী বা ফোর্থ অর্ডার ইকুয়েশনের একটা রুট হচ্ছে 1 + i, তাহলে 4টা রুট বের করো। আচ্ছা, একটা যদি 1 + i হয়, আমরা একটা জিনিস বুঝি যে একটা চতুর্ঘাতী বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন বা ফোর্থ অর্ডার ইকুয়েশন বেসিক্যালি হচ্ছে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রোডাক্ট, তাই তো? সো এইটা কি যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট না? মানে এটা থেকেই আমরা কি পাবো? দুইটা কোয়াড্রেটিক বা দুইটা দ্বিঘাত সমীকরণ পাবো, রাইট? সেই দুইটা দ্বিঘাত সমীকরণের যে কোনো একটা রুট হচ্ছে 1 + i। সো আমাদেরকে টোটাল 4টা রুট বের করতে বলছে, আমরা অলরেডি একটা জানি। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবা এই রুটটা কত হবে? 1 - i, কারণ আমরা শিখে আসছিলাম যে যদি কনজুগেট মানে কমপ্লেক্স নাম্বার রুট হয় তখন রুটগুলো কনজুগেট কমপ্লেক্স হয়, মানে অনুবন্ধী জটিল সংখ্যা হয়। সো এই রুটটা কত হবে? 1 - i। সো আমরা দেখো একটা রুট দেওয়া থাকলেও আমরা দুইটা রুট জেনে গেছি, আমরা এখান থেকে দুইটা রুট জেনে গেছি। আচ্ছা, দুইটা রুট জানলাম, আর বাকি দুইটা আমরা বললাম বাকি দুইটা হচ্ছে তোমার আলফা আর বিটা। এখন ম্যাথটা অনেকভাবে করা যায়, একটা প্রসেস আমি দুইটা প্রসেসই দেখাবো, ওকে। একটা প্রসেস হচ্ছে যে তুমি এই দুইটা রুট দিয়ে আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও। সো এই দুইটা রুট আছে এরকম, কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে x² - দুইজনের সাম উইচ ইজ 2, আর দুইজনের প্রোডাক্ট 1 + i আর 1 - i এর প্রোডাক্ট হচ্ছে 2। সো এটা হচ্ছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যার দুইটা রুট 1 + i 1 - i। এখন এটা অবভিয়াসলি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কি একটা অংশ বা একটা ফ্যাক্টর, রাইট? মানে এই যে চতুর্ঘাতী ইকুয়েশনটা আছে সেটাকে আমি লিখতে পারি x² - 2x + 2 ইন্টু আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন = 0। ঠিক আছে, এইটুকে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমরা এইটাকে যদি সামহাউ বের করতে পারি এইখান থেকে, তাহলেই আমার ওইটাকে সলভ করলে আমি বাকি দুইটা রুট পেয়ে যাব, বাট এইটা কম্পারেটিভলি একটা টাফ ওয়ে। আচ্ছা, তারপর আমি এটা করে দেখি যে আমাদের এখানে আমরা জানি যে এটা আগে থেকেই একটা ফ্যাক্টর। সো 9-10-এ তোমরা এরকম ফ্যাক্টরাইজেশন করছো যে বড় সড়ো ফ্যাক্টরাইজেশনগুলো কীভাবে করতা, x⁴ - 5x³ + 10x² - 10x + 4। তো এটাকে এইভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, দুইটা লাইন ফাঁকা দিতা, দেন এইভাবে লিখতা যে একটা হচ্ছে এই ফ্যাক্টরটাকে লিখতা x² - 2x + 2, এটার সাথে এমন একটা জিনিস মাল্টিপ্লাইড লিখতা যাতে এই প্রথম টার্মটা আসে।
সো এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 2x স্কোয়ার, মানে এটার সাথে যদি এগুলো মাল্টিপ্লাই করো, এখন এটা মাল্টিপ্লাই করলে দেখা যায় যে উপরে যা ছিল তা আসে নাই। সো আমার এটাকে আবার ব্যালেন্স করতে হয় যে এটা -5, এটা -2, সো এখানে একটা -3x কিউব দিতে হবে। আবার এখানে 2x স্কোয়ার, এটা 10x স্কোয়ার, সো এখানে একটা 8x স্কোয়ার দিতে হবে। আর বাকি আছে কি -10x প্লাস 4। এরপর আবার এই টার্মটা আনার জন্য আমরা প্রথমে আবার সেই ফ্যাক্টরটাকে লিখব এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এটার সাথে কত মাল্টিপ্লাই করলে -3x কিউব আসবে? -3x। তাহলে -3x কিউব এই যে এখানে আসলো, -3x ইন্টু -2x কত? 6x স্কোয়ার। বাট আমার এখানে আসছে কত? 8x স্কোয়ার, মানে আমাদের এখানে আসে কত? 8x স্কোয়ার। তো আমার বুঝতে হবে যে এখানে তাহলে একটা এক্সট্রা কি চলে আসবে? 2x স্কোয়ার, রাইট? কারণ এখানে মাল্টিপ্লাই করলে আসে 6x স্কোয়ার, বাট উপরে আছে 8x স্কোয়ার, সো নিচে থাকবে একটা 2x স্কোয়ার। আর -3x ইন্টু প্লাস 2 -6x, উপরে আছে -10x, সো ব্যালেন্স করার জন্য আমার এখানে লাগবে একটা -4x। ওকে, সো উপরেরটার নিচেরটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এখন দুইটা টার্ম একই। আচ্ছা, এখানে একটা জিনিস লিখি নেই, একটা 4 উপরে, এই 4টাকে আমরা লিখি নেই 4। ওকে, দেখো এইটাও যে কথা, এটাও সেম কথা, এটাও একই কথা। এখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 -3x এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, আর এখানে আমরা চাইলে 2 কমন নিতে পারি, সো 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাসায় সবাই ওই অর্গানিক কেমিস্ট্রি শিটগুলো একটু তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে? আর যেটাতে আটকাবো আমাকে জানাবো। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এটা কমন নিয়ে নিলে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। সো দেখো আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলছি। সো তার মানে এই প্রথম যে ইকুয়েশনটা আমাদের দেওয়া, সে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটার দুইটা রুট তো আমরা জানি, 1 প্লাস আই আর একটা 1 মাইনাস আই। এটার দুইটা রুট কত ডিরেক্টলি বের করতে পারো ক্যালকুলেটর দিয়ে, যে তাহলে দুইটা রুট হচ্ছে 1 -3 2, 2 আর 1, সো একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, সো 4টা রুট বের হয়ে গেছে। বাট এই প্রসেসটা একটু অনেকের কাছে টাফ লাগতে পারে, সো আমরা ইজিলি করার ট্রাই করি। সো অল্টারনেট একটা ওয়ে এই ম্যাথটা করার, একটা হচ্ছে তুমি এভাবে ফ্যাক্টরাইজ করে ডিরেক্টলি বের করবা, আর অল্টারনেট ওয়ে হচ্ছে আমরা যে রুট কোএফিসিয়েন্টের রিলেশন শিখে আসছি সেইটা অ্যাপ্লাই করা। রুট আর কোএফিসিয়েন্টের যে সম্পর্ক শিখে আসছি, সো আমরা ধরে নিলাম যে একটা রুট হচ্ছে 1 প্লাস আই আর একটা 1 মাইনাস আই, এটা আমরা এমনিতেই বুঝি। বাকি দুইটা হচ্ছে আলফা আর বিটা। তাহলে চারজনের সামেশন 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই প্লাস আলফা প্লাস বিটা, সামেশনটা কত হবে? 5, মানে 5/1। দেন দুইটা করে প্রোডাক্ট, খুবই ঝামেলার কাজ, তারপর আমরা একটু অ্যাটেম্পট নেই, মানে জাস্ট লেখার জন্য 1 প্লাস আই 1 মাইনাস আই। আচ্ছা, দুইটা করে নিলে এখানে কয়টা আসবে? 6টা। সো 1 প্লাস আই 1 মাইনাস আই প্লাস 1 প্লাস আই ইন্টু আলফা প্লাস 1 প্লাস আই ইন্টু বিটা প্লাস 1 মাইনাস আই ইন্টু আলফা প্লাস 1 মাইনাস আই ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু বিটা। সো দুইটার প্রোডাক্ট হচ্ছে 10। দেন তিনটা করে প্রোডাক্ট, ওইটা আমি আর দেখাইতে যাচ্ছি না, এখানে তোমার 4টা অ্যান্সার আসবে। আচ্ছা, আমি তারপর লিখে দিই 1 প্লাস আই 1 মাইনাস আই আলফা প্লাস 1 প্লাস আই 1 এগুলো কোনো কাজের না, ঠিক আছে? জাস্ট লেখার জন্য লিখতেছি। তারপরেরটা হচ্ছে 1 মাইনাস আই আলফা বিটা প্লাস 1 প্লাস আই আলফা বিটা। সো এই 4টা সামেশন কত হবে? 10। কারণ ওই যে রুল ছিল, যখন একটা নিবা তখন এটা, যখন দুইটা করে নিবা তখন এটা, যখন তিনটা করে নিবা এটা। আর ওই মাইনাসেরও একটা হিসাব ছিল, যাদের এগুলো মনে নেই একটু দেখে আসো। আর 4টার প্রোডাক্ট, 4টা ফ্যাক্টরের প্রোডাক্ট হচ্ছে 1 প্লাস আই 1 মাইনাস আই ইন্টু আলফা ইন্টু বিটা। এইটা একটা ভালো ক্যালকুলেশন। সো মাইনাস প্লাস মাইনাস প্লাস, সো এটা হবে 4/1, জাস্ট 4। আচ্ছা, সো এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো প্রথমটা থেকে আই আর মাইনাস আই কাটা, সো আলফা প্লাস বিটা হচ্ছে 3
আর এখান থেকে 1 প্লাস আই 1 মাইনাস আই হচ্ছে 2, তাহলে আলফা বিটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত হবে কে বলতে পারবা? ডিরেক্টলি বলো, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত হবে জাস্ট এই দুইটা লাইন দেখে। হ্যাঁ, জাস্ট এই যে আলফা বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট, তাহলে তাদের সামেশন পেয়ে গেছো, তাদের প্রোডাক্ট বা গুণফল পেয়ে গেছো। সো অ্যান্সার হবে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস 0। ওকে, কথা হচ্ছে আমাদের তো কোয়াড্রেটিকটা তোমার এখানে এটা বের করলাম। সো এখন এইটাকে আমি তাহলে মিডল টার্ম ব্রেক করে লিখতে পারি x মাইনাস 2 x মাইনাস 1, অ্যান্ড দেন আমি এটা রুট লিখতে পারি 1,2। অথবা তুমি ক্যালকুলেটারও সলভ করতে পারো, অথবা x সমান মাইনাস বি প্লাস মাইনাস ওই ফর্মুলা দিয়েও করতে পারো, যেভাবে ইচ্ছা। সো আমরা 4টা রুট বের করে ফেলছি, 1 প্লাস আই 1 মাইনাস আই 1 2। এই ক্যালকুলেটরটায় 4টা সলভ করতে পারে, ঠিক আছে। ইএস ক্যালকুলেটরটা ওইটা সাপোর্ট করে না, বাট 4টা লাগে না, ঠিক আছে। তোমার কখনোই এরকম আসে না যে 4টা সলভ করতে হয়। বাট এখানে দেখাই পলিনোমিয়াল ইকুয়েশন অফ 4 ডিগ্রি। সো ভেরিফাই করার জন্য আমরা এইটাকে লিখলাম ক্যালকুলেটরে এক্স টু দি পাওয়ার 4, মানে হচ্ছে এটার কোএফিসিয়েন্ট 1, এক্স কিউবের কোএফিসিয়েন্ট -5, তারপর 10x স্কোয়ার, সো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 10, মাইনাস 10x, সো এক্সের কোএফিসিয়েন্ট -10, আর কনস্ট্যান্ট হচ্ছে 4। সো 2 1 1 প্লাস আই 1 মাইনাস আই। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। এরপর 12-এর ই নাম্বার, 12-এর ইতে বলছে যে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার। দেখো একটা কিউবিক ইকুয়েশন দিয়ে বলছে যে এইটার মানে এমন একটা কন্ডিশন বের করো যার জন্য এইটার রুটগুলা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, মানে সমান্তর ধারায় থাকবে। রুটস আর ইন এপি, এপিকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর জিপিকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকলে আমরা এটার রুটগুলোকে এভাবে চুজ করব। এভাবে চুজ করতে পারো আলফা, আলফা প্লাস ডি, আলফা প্লাস 2d, মানে সবার কমন ডিফারেন্স হচ্ছে ডি করে বা সাধারণ ব্যবধান হচ্ছে ডি করে। অথবা একটা ওয়াইজ ডিসিশন হচ্ছে যে আলফা মাইনাস ডি, আলফা আর আলফা প্লাস ডি, এই তিনটা চুজ করা, কারণ এটার সাথে ডি প্লাস করলে এটা আসে আর এটার সাথেও ডি প্লাস করলে এটা আসে। সো তারা যেহেতু এপিতে আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর ধারায় আছে, আমি ধরলাম এই তিনজন হচ্ছে তাদের ওই আমাদের কিউবিক ইকুয়েশনটার 3টা রুট। সো তিনটাকে অ্যাড করলে কি হবে? আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি, তিনটাকে অ্যাড করলে আমরা পাবো পি। সো এখান থেকে আমরা লিখতে পারি 3 আলফা ইজ ইকুয়াল টু পি। সো আলফার ভ্যালু হচ্ছে p/3, আলফার ভ্যালু বের হয়ে গেল। আচ্ছা, এবার দুইটার প্রোডাক্ট যদি নেই, দুইটার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাজের না, মানে ওইটা শুধু ক্যালকুলেশনটা লেংদি করে। তাহলে আমরা এক কাজ করি, 3টার প্রোডাক্ট একসাথে নিয়ে নিই। সো 3টার প্রোডাক্ট আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি সমান কত হবে? আর এখন আলফা মাইনাস ডি আর আলফা প্লাস ডি হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু আলফা ইকুয়ালস আর। আমার টার্গেট হচ্ছে ডি বের করা, কারণ আমি আলফা বের করে ফেলছি, আমার টার্গেট হচ্ছে এখন জাস্ট ডিটা বের করো। সো আলফার ভ্যালু তো p/3, এটা অলরেডি জানি। সো এটা হচ্ছে p²/9 মাইনাস ডি স্কোয়ার, আর এটা হচ্ছে পি। এখানে তো কিউব চলে আসতেছে, দাঁড়াও। আচ্ছা, সো এখানে যেহেতু কিউব চলে আসতেছে আমরা এটা দিয়ে প্রসিড করব না, কারণ এটা ঝামেলা হবে। সো আমরা দুইটা নিয়ে কাজ করি। সো এটার সাথে এটা মাল্টিপ্লাই আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই আলফা ইন্টু আলফা প্লাস ডি। এটা সমান কত লিখতে পারি বলো এই কিউবিক ইকুয়েশন থেকে? কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ক্যালকুলেট করো, আলফা স্কোয়ার মাইনাস আলফা ডি প্লাস আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা ডি ইকুয়ালস কিউ। আচ্ছা, আলফা ডি আর মাইনাস আলফা ডি কাটা, আর 3টা আলফা স্কোয়ার হয়ে 3 আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস কিউ। এখন কিউবের কোনো ঝামেলা নাই, সো আমরা বেঁচে গেছি। এখন ডি এর ভ্যালু বের করার জন্য এখানে আলফার ভ্যালু বসাই, আলফা হচ্ছে p/3, সো 3 ইন্টু p²/9
মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস কিউ। সো 3 আর 9 এখানে 3 আসবে। সো এখানে ডি স্কোয়ার ইকুয়ালস আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 3 মাইনাস কিউ। তাহলে ডি এর ভ্যালু কত? ডি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার বাই 3 মাইনাস কিউ। চাইলে প্লাস মাইনাস দিতে পারো, বাট সেটা তেমন কোনো চেঞ্জ আনবে না, কারণ একটা রুট হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা মাইনাস ডি, আর একটা হচ্ছে আলফা প্লাস ডি। সো প্রথম রুটটা হচ্ছে পি বাই 3, তার আগের রুটটা হচ্ছে পি বাই 3 মাইনাস, এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ তুমি তো একবার প্লাস একবার মাইনাস এমনিতেই করবা। সো দুইটার জন্যই একই অ্যান্সার আসবে, আমরা একটা ম্যাথে এরকম দেখছিলাম। সো এখানে আলফা মাইনাস ডি, ডি হচ্ছে পি স্কোয়ার বাই 3 মাইনাস কিউ, আর আরেকটা রুট হচ্ছে পি বাই 3 প্লাস রুট ওভার পি স্কোয়ার বাই 3 প্লাস কিউ। সো এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ কি আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, এরপর আমাদের এফ নাম্বারটা আমি করে দিই, কারণ এটা এই ই নাম্বারের মতোই, বাট এটা হচ্ছে ভ্যালু দিয়ে, এটা আরও বেশি ইউজফুল। আমাদেরকে বলছে যে একটা কিউবিক ইকুয়েশন দিলাম 32x³ মাইনাস 48x² প্লাস 22x মাইনাস 3 ইকুয়াল 0। বললো এইটার তিনটা রুট যদি এপিতে থাকে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা হিসেবে থাকে, তাহলে তিনটা রুট বের করো। তাহলে একটা ধরবো আলফা মাইনাস ডি, আরেকটা আলফা, আর একটা আলফা প্লাস ডি। সো তিনটাকে যদি তুমি প্লাস করে দাও, তাহলে 3 আলফা সমান আসবে 48/32, which is 3/2. ওকে, সো আলফার ভ্যালু পেয়ে গেছি আমরা। আলফা হচ্ছে হাফ, একটা ভ্যালু বের করা ডান। এখন টার্গেট হচ্ছে ডি বের করা। সো ডি বের করার জন্য আমরা কি করতে পারি? ডি বের করার জন্য এখন আমরা তিনটা মাল্টিপ্লাই করে দিতে পারি, আমাদের সমস্যা নেই। আলফা মাইনাস ডি, কারণ আমরা তো আলফার ভ্যালু জানি, আলফা আর এটা হচ্ছে আলফা প্লাস ডি। সো তিনটার প্রোডাক্ট হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3/32। এখন আলফার ভ্যালু বসাও, এটা হচ্ছে দাঁড়াও আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু আলফা ইকুয়ালস 3/32। সো এখানে আলফা হচ্ছে হাফ, সো 1/4 মাইনাস ডি স্কোয়ার হাফ, আর 3/2, সরি 3/32। ওকে, আচ্ছা এখন তোমার এখান থেকে ডি বের করতে হবে। সো আমাদের 1/4 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3/16। সো ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 মাইনাস 3/16, উইচ ইজ 1/16। সো ডি এর ভ্যালু কী আসবে? রুট ওভার 1/16। প্লাস মাইনাস দিতেও পারো, বাট আননেসেসারি। সো এখানে 1/4। সো একটা রুট হচ্ছে হাফ, মানে এই যে আলফা, আর একটা হচ্ছে আলফা মাইনাস ডি, দ্যাট ইজ হাফ মাইনাস 1/4, উইচ ইজ 1/4। আর একটা রুট হচ্ছে হাফ প্লাস 1/4, উইচ ইজ 3/4। সো আমরা তিনটা রুট পেয়ে গেছি। এরা কিন্তু দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, 1/4, দেন 1/2, দেন 3/4। প্রত্যেকবার কত করে অ্যাড হয়? 1/4 করে। ক্যালকুলেটরে একবার সলভ করে দেখতে পারো কত আসে। সো কিউবিক ইকুয়েশন তোমার ক্যালকুলেটরে সলভ করা যায়। সো এটাকে লেখো 32x³, সো 32, দেন মাইনাস 48x², দেন 22x মাইনাস 3। সলভ দাও, 1/4, 3/4, 1/2। সো আমাদের এটা কারেক্ট। ওকে, আচ্ছা এখন এরপর জি নাম্বার, লাস্ট ম্যাথ অফ দিস এক্সারসাইজ। সো জি নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, জি নাম্বারে বলছে যে একটা তোমার চতুর্ঘাতী বা একটা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন আছে, মানে ফোর্থ অর্ডার ইকুয়েশন। 8x⁴ মাইনাস 2x³ মাইনাস 27x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0। বলছে এটার দুইটা রুটের সামেশন যদি 0 হয়, তাহলে অন্য দুইটা রুট বের করো। ওকে, সো দেখো লাস্ট ম্যাথ 14-এর জি, 8x⁴ মাইনাস 2x³ মাইনাস 27x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0। সো আমরা জানি একটা চতুর্ঘাতী বা একটা
তোমার ইকুয়েশন মানে এরকম ফোর্থ অর্ডার ইকুয়েশন মানে হচ্ছে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কম্বিনেশন, দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কম্বিনেশন। তো এটার 4টা রুট বলছে, দুইটা রুটের সামেশন হচ্ছে 0, সাম অফ 2 রুটস ইজ 0, দুইটা রুটের সাম হচ্ছে 0। তাহলে আমরা এখানে রুটগুলো কিভাবে চুজ করব? আমরা ধরলাম একটা রুট হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে মাইনাস আলফা, আরেকটা হচ্ছে বিটা, আরেকটা হচ্ছে গামা। মানে আমাদের ভ্যারিয়েবল যাতে কম লাগে, আমরা কিন্তু এখানে আলফা বিটা গামা ডেল্টা ধরি নাই, তখন অনেক ক্যালকুলেশনটা লেংদি হইতো। সো আমরা নিজেরাই আলফা আর একটা ধরছি মাইনাস আলফা, কারণ এই দুইটার সাম হচ্ছে 0, আর বাকি দুইটা হচ্ছে বিটা আর গামা। সো এখান থেকে রুট কোএফিসিয়েন্ট সম্পর্কটা কীভাবে দেখা যায়? আলফা মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে 4 জনের সামেশন হচ্ছে 2/8, দ্যাট ইজ 1/4। সো এখান থেকে আমি ফার্দার লিখতে পারি বিটা প্লাস গামা হচ্ছে 1/4, এটা ইকুয়েশন নাম্বার ধরো 1। আচ্ছা, এরপর আমি যদি চারটার প্রোডাক্ট নিয়ে ফেলি, তাহলে 4টার প্রোডাক্ট কত? আলফা ইন্টু আলফা স্কোয়ার, সরি আলফা ইন্টু মাইনাস আলফা, এটা সলভ করতে ঝামেলা আছে, আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা ইন্টু গামা। সো 4টার প্রোডাক্ট কত হবে? মাইনাস প্লাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 9/8। সো এটাকে আমি লিখে রাখলাম মাইনাস আলফা স্কোয়ার বিটা গামা ইজ ইকুয়াল টু 9/8। কথা হচ্ছে আমার আলফা স্কোয়ারটা কই যাবে? আচ্ছা, এখন 4টা থেকে যদি আমি 3টা নিই, 3টা করে নেই, তাহলে কয়টা টার্ম আসবে বলো? 4টা থেকে যদি 3টা প্রোডাক্ট নিয়ে সাজাই, তাহলে কয়টা টার্ম আসবে? হ্যাঁ, 4C, 3টা না 4টা, 4C3, রাইট? ওকে, সো 4টা টার্ম আসবে। একটা হচ্ছে আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, মানে আমরা এই যে 4টা রুট, 4টার 3টা করে প্রোডাক্টটা নিচ্ছি, আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু গামা প্লাস মাইনাস আলফা ইন্টু বিটা ইন্টু গামা প্লাস আর আরেকটা হচ্ছে আলফা বিটা গামা। সো এই 4টা কম্বিনেশন পসিবল। আচ্ছা, 3টা করে প্রোডাক্ট নিলে সেই সামেশনটা কত আসবে? এই যে 1 2 3, 3 ঘর সামনে যাব, 8 সো -6/8, -6/8। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস আলফা স্কোয়ার বিটা মাইনাস আলফা স্কোয়ার গামা মাইনাস আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা ইকুয়ালস -6/8। এটা কাটা, এখানে আমি মাইনাস আলফা স্কোয়ার কমন নিতে পারি, কমন নিলে আসে বিটা প্লাস গামা ইকুয়ালস -6/8। সো আমাদের অ্যাকচুয়ালি এইটা দরকারই নেই, 4টার প্রোডাক্ট যেটা সেটা লাগে না। আচ্ছা, এখন বিটা প্লাস গামার ভ্যালু তো আমি জানি। আচ্ছা, আগেই কাটাটা ঠিক হয়নি, লাগতেও পারে। আচ্ছা, বিটা প্লাস গামার ভ্যালু তো আমি জানি, বিটা প্লাস গামা হচ্ছে 1/4। সো এখানে আমি লিখতে পারি মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 1/4 ইকুয়ালস -6/8। সো ফার্দার লেখা যায় এটা কাটো। ওকে, সো আলফা স্কোয়ার সমান 3। তাহলে আলফার ভ্যালু কত? আমরা অ্যাজিউম করব যে এই যে দুইটাকে আমরা ধরছি, একটা আলফা আর একটা মাইনাস আলফা, ধরে নেই শুধু আলফা যেটা সে হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে মাইনাস আলফাটা ডেফিনেটলি নেগেটিভ কোয়ান্টিটি। সো আমরা যদি আলফাকে পজিটিভই ধরে নেই, তাহলে আলফার ভ্যালু হচ্ছে জাস্ট √3, -√3 দরকার নেই। আর তুমি যদি এখানে প্লাস মাইনাস দাও তাহলে আরও ভালো, যে তাহলে একটা √3 আর একটা -√3, মানে এইটার মধ্যেই আলফা আর মাইনাস আলফা দুইটাই একসাথে বের হয়ে আসে। আচ্ছা, সো দুইটা ভ্যালু আমাদের ডান, মানে আলফার ভ্যালু আমরা জানি। সো একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে -√3। এখন বিটা আর গামা কীভাবে বের করব? সো এইটা আমাদের কাজে লাগবে, এই 4টার প্রোডাক্ট। সো আমরা আলফার ভ্যালু বের করছি √3, সো এটা হচ্ছে -√3 হোল স্কোয়ার বিটা গামা সমান 9/8। সো উই ক্যান রাইট বিটা গামা ইজ ইকুয়াল টু -3/8। সো বিটা প্লাস গামা হচ্ছে 1/4, বিটা গামা হচ্ছে -3/8। তাহলে তাদেরকে নিয়ে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম হবে সেইটার রুটগুলোই হচ্ছে বিটা আর গামা। সো বিটা প্লাস গামা আর বিটা গামা এই দুইটা ভ্যালু থেকে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত আসবে বলতে পারবা? এখান থেকে আর এখান থেকে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত লেখা যায়? x² -1/4 ইন্টু x
মাইনাস 3/8 ইকুয়াল 0। সেখান থেকে আমি ফাইনালি লিখতে পারি 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। এটাকে সলভ করো, তাহলেই বিটা আর গামা চলে আসবে। এটাকে যদি সলভ করি, দেখো 3/4 মাইনাস হাফ। সো বিটা আর গামা হচ্ছে 3/4 আর মাইনাস হাফ। আমার 4টা রুট বের হয়ে আসছে। লাস্টের এই প্রসেসটা বোঝো নাই এমন কেউ কি আসো? এই যে এইটা যে করছি, তার যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, এখানে আমরা প্রথমে আলফা এর ভ্যালু বের করলাম, দেন আমরা এই যে 4টার প্রোডাক্ট যে সম্পর্কটা ছিল সেইটা থেকে আলফা স্কোয়ার বসায় বিটা গামা বের করছি। সো বিটা গামার ভ্যালু আসছে মাইনাস 3/8। এখন চিন্তা করো, একটা চতুর্ঘাতী ইকুয়েশন বা একটা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাদের প্রোডাক্ট। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট আমরা জানি, একটা হচ্ছে আলফা আর একটা মাইনাস আলফা, মানে √3 আর মাইনাস √3। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট তাহলে আমাদের বের করতে হবে, সেটাই হচ্ছে বিটা আর গামা। এখন এটা বের করব কিভাবে? আমরা দেখো বিটা প্লাস গামার ভ্যালু জানি, বিটা গামার ভ্যালু জানি। দুইটা রুটের সামেশন যদি জানো আর দুইটা রুটের প্রোডাক্ট যদি জানো, তাহলে তুমি কি এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতে পারবে না? যে এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ দেয়ার রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দেয়ার রুটস। দেন তুমি এটাকে ক্যালকুলেটর সলভ করো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এর সলিউশন কত? 1 মাইনাস 1/4 দেন মাইনাস 3/8। আনসার আসবে 3/4 আর মাইনাস হাফ। সো এইভাবে আমরা 4টা রুট বের করতে পারি, √3 মাইনাস √3 3/4 মাইনাস হাফ। ম্যাথগুলো একবার প্র্যাকটিস করলে তোমার ভুল হওয়ার চান্স আর থাকে না, ঠিক আছে? আর এই ম্যাথগুলো মুখস্থ করার তত সহজ হবে, মানে আমরা যত ভ্যারিয়েবল কম রাখবো আমাদের জন্য ম্যাথটা তত ইজি লাগবে। আচ্ছা, আমাদের এখনও 10 মিনিট আছে। সো এই 10 মিনিটে আমি হচ্ছে এটা আমি কিভাবে বুঝলাম? আচ্ছা, এখন ধরো তারা আলাদা আলাদা ইকুয়েশনের, বাট তখন আমরা চাইলে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো x-2, x-3, x-1, x-4, 4টা মাল্টিপ্লাই করলে একটা তোমার ফোর্থ ইকুয়েশন আসবে। সো আমরা প্রথমে ধরো এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম, সো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর দেন এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। দেন আমি এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিলাম, আমাদের আসবে x⁴, আর হচ্ছে মাইনাস 10x³ দেন ধরো 10, 25, 35x স্কোয়ার, আর হচ্ছে এক্সের টার্ম আসবে কত? 5x মাইনাস 20 মাইনাস 30 মাইনাস 50, সো মাইনাস 50x, আর আসবে হচ্ছে 24। সো এটা একটা চতুর্ঘাতী বা একটা তোমার ফোর্থ অর্ডার ইকুয়েশন। সো ওইটার দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন এইভাবেও হইতে পারে। এখন আমি যদি ধরো এইটাকে আর এইটাকে মাল্টিপ্লাই করতাম, তাহলে কি ডিফারেন্ট কিছু হইতো? তখন তোমার দুইটা তোমার দেখতে আলাদা হইতো, বাট আলটিমেটলি তো সেম, ঠিক আছে? সো এটা মানে আমি ধরে নিলাম যে এই দুইটা একই কোয়াড্রেটিকের, এটা অ্যাজিউম করা পারফেক্টলি ফাইন, বুঝতে পারছো? কারণ ওইটা তো আমার চয়েস, আমি কাদেরকে নিয়ে কোয়াড্রেটিকটা বানাবো। এই দুইটাও মাল্টিপ্লাই করলে যা আসে, এই দুইটাও মাল্টিপ্লাই করলে একই জিনিস আসে। সো এটা তোমার কোনো ঝামেলার কিছু না। এবার ক্লিয়ার যে কোশ্চেনটা করছো? আচ্ছা, এখন আমাদের পলিনোমিয়াল চ্যাপ্টারটা শেষ। আমরা এরপর হচ্ছে ম্যাথের সেকেন্ড পেপারে বাইনোমিয়াল দেখব, খুবই সহজ চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা 9-10-এও তোমরা অনেক ভালোভাবে পড়ে আসছিলা। সো ওইগুলোই আবার রিভাইজ দিব। এটা শেষ করতে হাইয়েস্ট 2টা বা 3টা ক্লাস লাগতে পারে। আর এরপর হচ্ছে আমাদের স্ট্যাটিক্স, ডায়নামিক্স আর প্রবাবিলিটি। আর গ্রুপে একটা কথা লিখছিলাম, কারো যদি কমপ্লেক্স নাম্বারের প্রবলেম থেকে থাকে, মানে তুমি কমপ্লেক্স নাম্বার ভালো বুঝো না, তাহলে তুমি ফার্স্ট ইয়ারের সাথে ক্লাস করতে পারো, ঠিক আছে? অথবা তুমি ভিডিও দেখে নিতে পারো, তোমার ইচ্ছা। ক্লাসগুলো ফ্রি, তুমি চাইলে তুমি যদি তোমার টাইম থাকে বা তোমার যদি মনে হয় যে তুমি সামনাসামনি দেখলে তুমি ভালো বুঝবা, তুমি করতে পারো। আর আমি তো সব ভিডিওর অ্যাক্সেস দিয়েই দিই। তোমরা দেখবা যে এখন কিন্তু কমপ্লেক্স নাম্বার, তারপর স্ট্রেট লাইন, ভেক্টর, কেমিস্ট্রিতে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, এগুলার তোমাদের কিন্তু এগুলাতে প্রায় এগুলো কিন্তু অ্যাক্সেস দিয়ে দেওয়া আছে। তোমার যখন যেটা লাগে তুমি দেখে নিবা, ঠিক আছে?
আর কখনো যদি তোমার মনে হয় তুমি একদম লাইভ ক্লাস করে দেখতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই। আর কমপ্লেক্স নাম্বার যদি কেউ লাইভ ক্লাস করতে চাও আমাকে একটু জানায়, আমি ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে এই বাইনোমিয়ালের পর আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারে জাস্ট কী বাকি থাকবে, স্ট্যাটিক্স, ডাইনামিক্স আর হচ্ছে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের মতোই। আচ্ছা, এখন যেহেতু আরেকটু টাইম আছে, আমি একটা ছোট টপিক দেখাই দিব, সেটা হচ্ছে ফাংশনের তোমার পিরিয়ড বের করা। হ্যাঁ, সবগুলোতেই অ্যাক্সেস দেওয়া, তোমার সবাইকেই সব ভিডিওতে অ্যাক্সেস দেওয়া আছে, ফার্স্ট ইয়ারের কোর্স, সেকেন্ড ইয়ারের কোর্স সবই দেওয়া আছে। তোমার যেটা যখন লাগে তুমি এনডিসি অ্যাডমিশনেরটা তো তোমাদের জন্য না, ওইটা হচ্ছে এখন যারা এবার এনডিসিতে পরীক্ষা দিবে ওদের। তোমার যদি টাইম থাকে তুমি 9-10-এর পরেও পড়তে পারো, সমস্যা নেই। আচ্ছা, সো ওইটা দেওয়া হয় নাই কেন, মানে আমি চাইলে তো আমার স্টুডেন্টদের সবার ইমেল একসাথে দিয়ে সবাইকে সব প্রাইভেসি দিতাম, বাট ওইটাতে ঝামেলা হয়, সবার কাছে এক্সট্রা ইমেল চলে যায়। আর আরেকটা ঝামেলা হচ্ছে তোমার প্রাইভেট করে ভিডিও দিতে গেলে ওইটা 50 জনের বেশি দেওয়া যায় না। এর জন্য আমি নতুন কোনো স্টুডেন্টও নিচ্ছি না, মানে এর জন্য দেখা যায় আমি ওইটা করতে গেলে আমার ইউটিউবে অনেক সেটিংস চেঞ্জ করা লাগবে, যেটা আমার জন্য অনেক পেইন। মানে এখন তো টোটাল 250 ভিডিও হয়ে গেছে আমার। সো আমার যদি 250 ভিডিওতে বারবার প্রাইভেসি দেওয়া লাগে, আমার দেখা যায় সারাদিন চলে যায়। সো আমি এখন নতুন আর কোনো স্টুডেন্ট নিব না। আচ্ছা, সো ফাংশনের পিরিয়ড বের করাটা আমরা একটু শিখি, যে ফাংশনের পিরিয়ড বা পর্যায় এই জিনিসটা কি। সো ফাংশনের পিরিয়ড বা পর্যায় হচ্ছে কোনো একটা ফাংশন যদি একটা সার্টেন এক্সের ভ্যালুর পর একই ভ্যালু দেয়, সেই টাইপের ফাংশনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। সবচেয়ে কমন দুইটা পিরিয়ডিক ফাংশনের নাম কেউ বলতে পারবা? অনেকবার ইউজ করছে এগুলো, সাইন, কজ, তারপর ট্যান, এগুলো। যেমন সাইন এক্স একটা পিরিয়ডিক ফাংশন, কজ এক্স একটা, বেসিক্যালি ট্রিগোনোমেট্রিকগুলাই তোমার পিরিয়ডিক ফাংশন হয়। এগুলো সবই হচ্ছে পিরিয়ডিক ফাংশন। এক একজনের গ্রাফ এক এক ধরনের, গ্রাফ দেখলে জিনিসটা সবচেয়ে ভালো বোঝা যায়। যে পিরিয়ডিক ফাংশনের তোমার সাইন এক্সের গ্রাফ যদি আঁকি তাহলে দেখতে এরকম হয়, মানে তোমার এইখানেও ভ্যালু 0, এখানেও ভ্যালু 0, আবার এখানেও ভ্যালু 1, এখানেও ভ্যালু 1, ঠিক আছে? সো সে একটা সার্টেন এক্সের ভ্যালু পর একই ভ্যালু দেয়। সো একটা পিরিয়ডিক ফাংশনকে এভাবে লেখা হয় যে এফ অফ এক্স প্লাস পি ইকুয়ালস, যদি এফ অফ এক্স হয় অলওয়েজ, এফ অফ এক্স প্লাস পি যদি এফ অফ এক্স হয়, ওয়্যার পি ইজ লিস্ট পসিবল নাম্বার, মানে পি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, লিস্ট পসিবল নাম্বার, তখন এই টাইপের ফাংশনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত ফাংশন। ওকে, সো পিরিয়ডিক ফাংশনের পর্যায় কীভাবে বের করব? এটা বোঝায় যে সবচেয়ে কম কত ভ্যালু দিলে এটা একই ভ্যালু আসে। এখন দেখো, সাইনের ভিতর তুমি যদি এক্সের সাথে 2π অ্যাড করো তাহলেও এটা সাইন এক্স থাকে। সাইনের ভিতর তুমি যদি এক্সের সাথে 6π অ্যাড করো তখনও এটা সাইন এক্স থাকে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটার পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে এই পি, মানে এই যে লিস্ট পসিবল নাম্বার যেটা, সেটাকেই কি বলা হয়? তার পিরিয়ড বা পর্যায়। সো যেই ক্ষুদ্রতম সংখ্যাটা বা যেই লিস্ট নাম্বারটা অ্যাড করলেই ফাংশনটা একই ভ্যালু দেয়, সেটাকেই বলবো পিরিয়ড। তাহলে সাইনের সাথে এক্সের ভিতর এক্সের সাথে 2π অ্যাড করলেও সাইন এক্স আসে, এক্সের সাথে 6π অ্যাড করলেও সাইন এক্স আসে, আবার সাইনের সাথে এক্সের সাথে 4π অ্যাড করলেও সাইন এক্স আসে। কথা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা যার জন্য একই ভ্যালু পাচ্ছ? 2π। তাহলে এটার পিরিয়ড হচ্ছে 2π। সো আমাদের চেক করতে হবে যে কোনো একটা ফাংশনে কত অ্যাড করলে, লিস্ট কত অ্যাড করলে একই ভ্যালু আসে। সো আমরা কমন কিছু ফাংশনের পিরিয়ড বের করি, যেমন সাইন এক্সের পিরিয়ড বের করতে বলবো। সো কীভাবে করবো দেখো, আমরা জানি যে সাইন এক্স যে কথা, আমি যদি এখানে ভিতরে 2π অ্যাড করে দেই সাইনের ভ্যালু চেঞ্জ হয় না, সো এটা একই আসে। সো আমরা বলতে পারি 2π ইজ আওয়ার পিরিয়ড। এটা একদম মুখস্থ যে সাইন এক্সের পিরিয়ড হচ্ছে 2π। কজ এক্সের পিরিয়ড কত? একই, কজ এক্সের পিরিয়ড হচ্ছে 2π, কারণ এক্সের সাথে এখানে 2π অ্যাড করলে আবার কজ এক্স চলে আসে। সো এটাই ওর পিরিয়ড। কেন পাই হইল না? পাই হইলে এটা মাইনাস চলে আসবে, সো আমরা পাইকে পিরিয়ড বলতে পারবো না।
আচ্ছা সাইন এক্স কজ এক্স গেল, এবার আসি ট্যান এক্সের পিরিয়ড কত। ট্যান এক্সের পিরিয়ডটা একটু ডিফারেন্ট। কেউ কি বলতে পারবা যে ট্যানের এই ভিতরে এক্সের সাথে কত অ্যাড করলে সেম ভ্যালু পাওয়া যাবে, লিস্ট কত অ্যাড করলে? একটা হিন্ট হচ্ছে ট্যান হচ্ছে এইখানে আর এইখানে পজিটিভ। হ্যাঁ পাই অ্যাড করলে, মানে আমি এইখানে ধরো এটা হচ্ছে ট্যান এক্স, সো আমি যদি এটার সাথে পাই অ্যামাউন্ট অ্যাড করি তাহলেও আমি একই ভ্যালু পাবো। সো এক্সের সাথে পাই অ্যাড করলেই হবে, সেটা হবে ট্যান পাই, সরি ট্যান এক্স। সো আমরা বলতে পারি এটার পিরিয়ড বা পর্যায় হচ্ছে পাই। সো মনে রাখবা সাইন এক্সের পিরিয়ড 2 পাই, কজ এক্সের পিরিয়ড 2 পাই, ট্যান এক্সের পিরিয়ড পাই। এখন আসা যাক ভ্যারিয়েশনগুলোতে। মিটিংটা শেষ হয়ে গেলে 5 মিনিটের জন্য আরেকবার অ্যাড হবা, ঠিক আছে, কারণ আমি আজকে এটা পুরোপুরি ক্লোজ দিতে চাচ্ছি। এখন তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ সাইন 2x, সাইন 2x-এর পিরিয়ড কত? আচ্ছা চিন্তা করে দেখো যে তুমি যদি সাইনের ভিতরে এই 2x-এর সাথে একটা 2 পাই অ্যাড করে ফেলো তাহলেও এইটা কিন্তু তোমার সাইন 2x-ই থাকবে। এখন 2 পাই কি তাহলে আমাদের পিরিয়ড? না, ডেফিনেশনটা ছিল এরকম যে ফাংশন যদি এক্সের ফাংশন হয় সেটা এক্সের সাথে যত অ্যাড করলে, এক্সের সাথে যত অ্যাড করলে ফাংশনটা একই ভ্যালু দিবে, সেটা হচ্ছে অ্যান্সার। সো আমাদের সাইন এক্স যদি এফ অফ এক্স হয়, সাইন 2x যদি এফ অফ এক্স হয় তাহলে সাইন 2x প্লাস পাই, এটাকে আমি এভাবে লিখতে পারি সাইন 2 কমন নাও এক্স প্লাস পাই। আচ্ছা তাহলে তুমি এখানে এক্সের জায়গায় কত বসাইছো? এক্স প্লাস পাই বসাইছো না, মানে এটাকে কি লেখা যায়? এফ অফ এক্স প্লাস পাই লেখা যায় না? সবাই কি এটা বুঝছো? যে এখানে আমি তাহলে এই ফাংশনটাকে এভাবে লিখতে পারি এফ অফ এক্স প্লাস পাই। সো যেহেতু দেখতেছি এক্সের সাথে পাই অ্যাড করাতেই এটার তোমার চলে আসছে, সো এই ফাংশনটার পিরিয়ড হচ্ছে পাই। আচ্ছা যদি 3x হইতো তাহলে পিরিয়ড কত হইতো? মুখে মুখে বলতে পারবা কেউ? সাইন 3x-এর পিরিয়ড কত? 2π/3। কারণ দেখো সাইন 3x মানে হচ্ছে 3x, এটাকে আমি 3x প্লাস 2 পাই লিখতে পারি। জাস্ট এই ফাংশনটার মতো চেহারা দেওয়ার জন্য আমি কি করব, একটা 3 কমন নিয়ে নিব। তার মানে আমি এক্সের জায়গায় অ্যাকচুয়ালি কত বসাইলে সেম ভ্যালু আসে? এক্স প্লাস 2π/3। তাহলে এটার পিরিয়ড হচ্ছে 2π/3। সো আই হোপ এখন এই টাইপের পিরিয়ড বের করাতে আর কারো কোনো প্রবলেম হবে না। সো এটার পিরিয়ড হচ্ছে 2π/3। আবার ধরো tan 4x পিরিয়ড কত? tan 4x-কে আমি লিখতে পারি tan 4x প্লাস পাই, কারণ আমরা জানি এটাতে পাই অ্যাড করলেই হয়। এখন এই ফাংশনটার চেহারা হচ্ছে 4-এর সাথে x মাল্টিপ্লাইড থাকে, সো আমি 4 কমন নিয়ে এটাকে লিখতে পারি x প্লাস পাই/4। সো এক্সের জায়গায় অ্যাকচুয়ালি আমি কত লিখতেছি? এটা যদি এফ অফ এক্স হয় তাহলে এটা হচ্ছে কি এফ অফ এক্স প্লাস পাই/4। সো আমাদের পিরিয়ড হচ্ছে পাই/4। সো এটার পর্যায় বা পিরিয়ড পাই/4। ওকে, তোমরা একটু এক কাজ করো, আরেকবার কানেক্ট হও। একটা ফাংশন আছে যেটা হচ্ছে দুইটার সামেশন, দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সামেশন, সাইন এক্স প্লাস 2x, সরি প্লাস কজ এক্স, তখন পিরিয়ডটা কত হবে? সো এটার এক্স্যাক্ট রুলটা ঠিক মানে অনেক কমপ্লেক্স, বাট সবচেয়ে সহজ করে যদি বলি, যখন একটা ফাংশনে মাল্টিপল ট্রিগোনোমেট্রিক ফাংশন হবে তখন তোমার পিরিয়ডটা হচ্ছে এলসিএম অফ অল পিরিয়ডস। পিরিয়ডটা হচ্ছে এলসিএম অফ বা লসাগু অফ অল পিরিয়ডস, যতগুলো পিরিয়ড আছে সবার এলসিএম করবা। সো সাইন এক্সের পিরিয়ড কত? 2 পাই। কজ এক্সের পিরিয়ড কত? 2 পাই। তাহলে এই টোটাল ফাংশনটার পিরিয়ড কত হবে? 2 পাই আর 2 পাই এর এলসিএম কত? 2 পাই আর 2 পাই এর এলসিএম হচ্ছে 2 পাই। সো এটার অ্যান্সারও 2 পাই। এখানে আমরা এটা ড্র করি সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো এটাও 2 পাই পরপর তোমার একই ডিস্টেন্সে আছে। এই যে একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, দুইটার মধ্যে ডিফারেন্স কত দেখো? 2 পাই। ওকে, আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ডিফারেন্স কত? 2 পাই। 9π/4 থেকে π/4 মাইনাস করো, এক্সের ডিফারেন্স হচ্ছে 2 পাই।
আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম দুইটাকে অ্যাড করলে জাস্ট তাদের এলসিএম হয়। এলসিএম কেন বললাম, আমরা আরেকটু ভ্যারাইটি ট্রাই করি। ধরো সাইন এক্স প্লাস কস এক্স না দিয়ে এটাকে এভাবে দিছি সাইন 2x প্লাস কস 2x, সরি সাইন 2x প্লাস কস এক্স, মানে দুইটার পিরিয়ড ডিফারেন্ট। এটার পিরিয়ড কত? পাই। আর এটার পিরিয়ড কত? 2 পাই। তাহলে পাই আর 2 পাই এর এলসিএম বা লসাগু কত? 2 পাই। এটাকেও প্লট করো, দেখো সাইন 2x প্লাস কস এক্সও 2 পাই অ্যামাউন্ট পরপর একই জায়গায় আসে। এইখানে এটা 0.635, এটা হচ্ছে 6.918, দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 পাই। এটা কি আদৌ পিরিয়ডিক ফাংশন? হ্যাঁ, একটু জুম আউট করে দেখলেই বুঝবা। সবার চেহারা কিন্তু একই টাইপের। এই যে এইটার সাথে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার ডিফারেন্স হচ্ছে 2 পাই। 6.918 থেকে 0.635 মাইনাস করো, দেখবা 2 পাই আসছে। আচ্ছা, এবার ধরো সাইন 2x প্লাস কস 3x। সাইন 2x এর পিরিয়ড হচ্ছে পাই, আর কস 3x এর পিরিয়ড কত? 2 পাই বাই 3। আচ্ছা, পাই আর 2 পাই বাই 3 এর এলসিএম কত? ক্লাস 6-7-এ তোমরা এটা শিখছিলা যে দুইটা ফ্র্যাকশনের এলসিএম বা লসাগু করা মানে হচ্ছে তাদের নিউমারেটর বা লবের লসাগু আর হরের বা ডিনোমিনেটরের গসাগু বা এইচসিএফ। সো পাই আর 2 পাই এর এলসিএম হচ্ছে 2 পাই, আর 3 আর 1 এর এইচসিএফ হচ্ছে 1, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। সো এটাও কত আসবে? 2 পাই। সো এটারও তুমি দেখবা যে পিরিয়ডটা 2 পাই করে আছে। এটাকে বড় করি, এটাও তুমি দেখবা যে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 পয়েন্ট সামথিং। 4 প্লাস 4.109 থেকে যদি এটাকে মাইনাস করো তাহলে দেখবা 6 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 2 পাই আসবে। সো দুইটা ফাংশন প্লাস করা মানে তাদের পিরিয়ডটা এলসিএম হবে। দুইটা ফাংশন আমি যদি মাল্টিপ্লাই করি তখন কি হবে? মাল্টিপ্লিকেশনেরটা একটু জটিল। ধরো আমি বললাম সাইন এক্স ইন্টু সাইন 3x, এটার পিরিয়ড কত? সো এটা করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন থাকলে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে আনার ট্রাই করো। সাইন এক্স ইন্টু সাইন 3xকে তুমি একটা ফাংশনে এইভাবে আনতে পারো। দেখো সাইন এক্স ইন্টু সাইন 3xকে এইভাবে দেখো, হাফ ইন্টু 2। সো 2 সাইন এ সাইন বি, এটার তোমার ফর্মুলা কী ছিল? 2 সাইন এ সাইন বি হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। সো যখন তুমি দেখবা যে দুইটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে আসে, তাদেরকে তুমি সামেশনে নিয়ে আসবা। সেটাকে আমি এভাবে লিখতে পারি। এখন দুইটা ফাংশন আছে, সো দুইজনের এলসিএম। কস 2x এর পিরিয়ড হচ্ছে পাই, কস 4x এর পিরিয়ড হচ্ছে 2 পাই বাই 4, দ্যাট ইজ পাই বাই 2। সো পাই আর পাই বাই 2 এর এলসিএম কত? পাই। সো এটার অ্যান্সার হবে পিরিয়ড হচ্ছে পাই। সো সাইন এক্স ইন্টু সাইন 3x এর পিরিয়ড হচ্ছে পাই। আমরা ভেরিফাই করে দেখি, সাইন এক্স ইন্টু সাইন 3x, এটা মাল্টিপ্লাই করো, কি দুইটা মাল্টিপ্লাই এখানে করো। আচ্ছা, প্যারেন্থেসিস দিতে হবে। সো সাইন এক্স ইন্টু সাইন 3x হচ্ছে, এটারও পিরিয়ড পাই। ভেরিফাই করে দেখতে পারো যে এখানে কতক্ষণ পর পর দুইটা সেম ভ্যালুতে আসতেছে। সো এই পয়েন্টটা আর এই পয়েন্টটার চেহারা দেখো ঠিক একই রকম। ওকে, সো এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? আচ্ছা একটু দাঁড়াও তো, দুইটার মধ্যে ডিফারেন্স, সরি এই দুইটার চেহারা তো এক না, ভুল বলছি, একটু দাঁড়াও। দেখো যে রিপিটেশনটা কখন হচ্ছে, মানে চেহারা দেখতে একই কখন। আমি এটাকে এখান থেকে ইয়া করে নিই, এখানে দেখাই। সো তুমি একটু চিন্তা করে দেখো যে এই ফাংশনটা কখন চেহারাটা আবার একই রকম হয়ে যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ফার্স্টে এখান থেকে এই, দেন এরকম, দেন এটা, দেন এইটা, দেন এই সেম জিনিসটা আবার এইখান থেকে কন্টিনিউ হয়েছে। এইটা আর এইটা কিন্তু সেম না, দেখেই বোঝা যায় এটা একটু বেশি বাঁকা। সো পিরিয়ড হচ্ছে এইখান থেকে এই লেন্থটা, অথবা এইখান থেকে এই লেন্থটা, এই অ্যামাউন্টটা কত? 3 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ পাই। ওকে, সো সবাই একটু গ্রাফ ড্র করে বোঝার ট্রাই করবা। সো আজকে এই পর্যন্তই। আমরা ফাংশনের পিরিয়ড কীভাবে বের করতে হয় শিখলাম। প্রোডাক্ট, হ্যাঁ কারো কি কোনো কোশ্চেন আছে?
সাইন এক্স মাইনাস কজ এক্স সেম, প্লাস মাইনাস যাই থাকুক এলসিএম করবা। ওকে, তুমি ট্রাই করে দেখতে পারো যে সাইন এক্স মাইনাস কজ এক্স হলে কী হবে। প্লাস অথবা মাইনাস থাকলে তুমি এলসিএম করবা, আর প্রোডাক্ট বা ডিভিশন আকারে থাকলে তুমি ট্রাই করবা এটাকে সামেশন আকারে নিয়ে আসার, দেন এলসিএম করবা। সো এখানে দেখো পিরিয়ডটা হচ্ছে পাই, এই যে দুইটা পয়েন্ট, দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে পাই, সরি দুইটার এলসিএম হচ্ছে টু পাই আর টু পাই, অ্যান্সার হচ্ছে 2 পাই, দুইটার মধ্যে ডিফারেন্স দেখো 2 পাই। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল। সো ফাংশনের পিরিয়ড বের করার তুমি দেখবা বইতে কয়েকটা ম্যাথ আছে, কেতাব স্যার না পাই cos 2x এর তোমার পিরিয়ড কত পাই, আর cos 4x এর পিরিয়ড কত পাই বাই 2। সো এলসিএম অফ পাই বাই 1 অ্যান্ড পাই বাই 2 কত, এলসিএম অফ দেয়ার নিউমারেটর পাই অ্যান্ড পাই, এলসিএম অফ দেয়ার ডিনোমিনেটর, এইচসিএফ অফ দেয়ার ডিনোমিনেটর 1 অ্যান্ড 2। সো নিচে 1 উপরে পাই, এমনিতেই বোঝা যায় পাই বাই 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই আসে, সো এলসিএম তো বড়টাই, রাইট? ওকে, সো বই থেকে পিরিয়ড বের করার ম্যাথগুলো দেখবা, আর হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টারটা পুরোপুরি শেষ দিবা। আমি সব ম্যাথই করাই দিছি, তারপরও নিজে একবার করবা সব, ওকে? আর খাতায় নোট করে রাখবা, এক্সাম্পলগুলোও দেখবা, থিওরিগুলো ভালোভাবে পড়বা, প্র্যাকটিস করবা, তাহলেই হবে। ওকে, সো আমরা নেক্সট দিন ম্যাথ যেদিন স্টার্ট করবো, আবার নেক্সট দিন আমরা বাইনোমিয়াল দেখব। আর কালকে তোমাদের ক্লাস হচ্ছে সকাল 8:30টায়, সকাল 8:30টায় আমরা কালকে হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।